চারিদিকে তীব্র গরম, কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে। গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে এমনই অবাক করা কাণ্ড ঘটল। রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুলে চলছে প্রচুর বৃষ্টিপাত। কি শুনে অবাক হলেন? অভিনবভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই বিদ্যালয়টি। প্রচন্ড গরমে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে বিভিন্ন বিদ্যালয়। এবার গরমে জলের ফোয়ারার মাধ্যমে বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা, যা থেকে অনবরত ঝরছে জল বৃষ্টির মতোই। ছাত্রছাত্রীরা প্রচন্ড গরমে ভাবছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে প্রচুর ঠান্ডা। ছাত্রছাত্রীরা নির্দ্বিধায় পঠন পাঠন করতে পারছে। রামনগরের সোনপুর উপকূলবর্তী এলাকা দাবদাহে জনজীবন যেখানে অতিষ্ঠ এবং তাপমাত্রা 35 থেকে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস, সেখানে ওয়াটার কুলিং সিস্টেমের কারণে বিদ্যালয়ের ভিতরের তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও তীব্র গরমে যেখানে জনজীবন অতিষ্ঠ, সেখানে প্রাকৃতিক শীতল পরিবেশ পেয়ে খুশি কচিকাচারা। বৃষ্টিহীন দিনে টিনের চালে বৃষ্টির ঝুমঝুম আওয়াজ। এসি নেই, তবুও এই গ্রীষ্ম মরশুমে বিদ্যালয়ের ভেতর শীতল পরিবেশ। এই বিদ্যালয়ে চালু করা হয়েছে ওয়াটার বেলো। নির্ধারিত সময়ে সময়ে ছাত্রছাত্রীদের জল পান করার বার্তা দেওয়া হচ্ছে। খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা। আনন্দ নিকেতন নার্সারি স্কুলে এমন অভিনব আয়োজন পথ দেখাচ্ছে বাকি স্কুলগুলোকে। এই গরমের মধ্যেও ছাত্রছাত্রীদের অভিনব আয়োজন করে পঠন পাঠন করানো যায়, এমনই বার্তা দিচ্ছে আনন্দ নিকেতন স্কুল। ওয়েস্ট বেঙ্গলে রাজস্থানের তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে। চিন্তা ভাবনা করলাম এই গরমের মধ্যে কি করে বাচ্চাদেরকে পড়ানো যায়। তাই আমি যদি কৃত্রিম বৃষ্টি ঘটানো যেতে পারে চিন্তা ভাবনা করলাম গার্ডেন ফোয়ারা লাগিয়ে উপরে সব মোটরের মাধ্যমে জল দিয়ে ঠান্ডা জলটা আমরা বৃষ্টি ঘটাতে পারি। হ্যাঁ, খুব ছেলেদের পক্ষে উপকার হবে এবং পড়াশোনা তাদের ব্যাঘাত ঘটবে না। ওটা উড়িষ্যা সরকার ওয়াটার বেলের সিস্টেম করেছে। ওটা আমরা খবরের মাধ্যমে জেনে যে খুব এই সিস্টেমটা খুব সুন্দর, বাচ্চাদের পক্ষে জলের প্রয়োজন এই গরমে। হ্যাঁ, তাই আমরা আমাদের স্কুলে এই ওয়াটার বেল চালু করেছি।